মেয়েটাকে মরে গিয়েও তোমরা শান্তিতে থাকতে দাওনি, সব দোষ মেয়েটার দিকে ঠেলে দিচ্ছে। কেন করছো এরকম? আসলে আমরাই ভালো নই। আমিও এই মৌমিতাদিকে নিয়ে অনেক নিউজ দেখেছি, ঘটনা শুনেছি কি হয়েছে না হয়েছে। এইটা নিয়ে আমার কোনো ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, বাট আমার যে আরেকটা আইডি আছে মাহি কুইন ফেসবুক আইডি, ওখানের একটা মেয়েদের গ্রুপে আছি। তো কিছু মেয়ে মানে একটা মেয়ে আমায় বলেছে, মাহি এখন তুমি দেখছো তো এরকম একটা মেয়েকে নিয়ে বেশি কথা চর্চা হচ্ছে, তো তাকে নিয়ে তুমি কিছু বলতে চাও না? আর এমনিতেও কিছু কিছু লোকের কথা না আমার পুরো মনেতে যেয়ে লেগেছে, তো তাই আজকে ওকে নিয়ে ভিডিওটা করতে চলেছি। সবাই বলে নাকি মেয়েরা স্বাধীন। আচ্ছা, সত্যি কি আমরা স্বাধীন? এখনকার দিনে এসেও যদি একটা মেয়েকে রেপ করে মারা হয়, তো কোত্থেকে আমরা স্বাধীন হলাম? যেখানে আমরা মেয়েরা না আছি নিজের পাড়াতে সেফ, না আছি বাইরে সেফ, যেখানে আমাদের মেয়েদেরকে কিছু কিছু শয়তানের হাত থেকে বাঁচার জন্য সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়, তো কোত্থেকে আমরা স্বাধীন হলাম? তোমরা তোমাদের কিছু মুহূর্তের সুখের জন্য একটা মেয়ের প্রাণ নেওয়াটা কি খুবই দরকার ছিল? তোমরা তো সুখ পেয়ে গেলে, তো এই যে মেয়েটার প্রাণ নিয়েছো, তো ওই মেয়েটার প্রাণ ফিরে দিতে পারবে তোমরা? পারবে না। কি পেলে একটা মেয়েকে মেরে তোমরা? তোমরা কি জানো আমরা মেয়েরা কেন বাড়ির বাইরে রাত অবধি থাকতে পারি না, শুধু ছেলেরাই কেন থাকতে পারে? তোমাদের এরকম কিছু শয়তান ছেলেদের জন্য। সরি, শয়তান বলাটাও ভুল। আসলে এরকম ছেলেরা না শয়তান হয় না, শয়তানদের মন হয়। এরা আসলে আগে একটা সাইকো, কারণ সাইকোদের মন মন মানে মন বলে কিছু হয়ই না। আমরাও স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরাও রাত অবধি বন্ধুদের সাথে বাইরে আড্ডা মারতে চাই। আদৌ মেয়েরা এই সুযোগ পাবে বলে মনে হয় না, কারণ দিনের পর দিন সাইকোদের উৎপাত বেড়ে চলেছে। সবাই বলে মেয়েরা নাকি শর্ট ড্রেস পরলে ছেলেরা বেশি আকর্ষিত হয়। আরে বাড়িতে তো বাবা দাদা আছে, তারাও তো একটা ছেলে, তারা কেন আকর্ষিত হয় না? কোথায় লেখা আছে যে শর্ট ড্রেস পরলেই ছেলেরা মেয়েদের প্রতি আকর্ষিত হয়? আসলে ব্যাপারটা এমন না। মেয়েরা যতই শর্ট ড্রেস পরুক, লং ড্রেস পরুক, এই যে কিছু কিছু শয়তান ছেলে আছে না, তারা তাও তাদেরকে খারাপ নজরে দেখবে। আচ্ছা, আজ যে এই মৌমিতাদির সাথে এই ঘটনাটা ঘটলো, সে কি সেই মুহূর্তে শর্ট ড্রেস পরেছিল? কই না তো। তো তাহলে তার সাথে এমনটা কেন হলো? আমার না একটাই ইচ্ছে, আজ যে এই ছেলেগুলো মৌমিতাদির সাথে এরকম করেছে, তারা যাতে ধরা পড়ে, আর তাদের সহজভাবে যাতে মৃত্যু না হয়। তাদের দিকে 2-3 দিন ধরে এমনভাবে পেটাতে হবে যাতে শরীরের সব ছাল মাংস যাতে উঠে যায়, তারপর তার মধ্যে নুন লঙ্কা ছড়িয়ে 1 ঘন্টা রেখে তারপর ওদের দিকে যাতে ফাঁসির দড়িতে ঝুলানো হয়। মেয়েটাকে মরে গিয়েও তোমরা শান্তিতে থাকতে দাওনি, সব দোষ মেয়েটার দিকে ঠেলে দিচ্ছ। কেন করছো এরকম? আসলে আমরাই ভালো নই। দিনের পর দিন না দেশটা উচ্ছনে চলে যাচ্ছে, আমরা সব কিছু দেখেও চুপ থাকি, তাই জন্য এরকম ঘটনা দিনের পর দিন হতেই থাকে। যাই হোক, মৌমিতাদি তুমি যেখানেই থাকো ভালো থেকো, আমরা সবাই তোমার পাশে আছি, আর তোমার খুনির শাস্তি ঠিকই হবেই।